ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ওরা আমার ট্রিটমেন্ট অপারেশন শুরু করার পরে আমার মুখে গুলি বের করে। ডাক্তার বলে তুমি তো মিয়া গুলি খাইছো। তখন বুঝতে পারি নাই যে আমি গুলিবিদ্ধ হয়েছি। আমি ভেবেছিলাম সাউন্ড গ্রেনেডের শব্দে আমার দাঁতটা সব ভেঙে গেছে। আমার মুখে দাঁত, মাড়ি, জিহ্বা যা আছে সব শেষ হয়ে যায়। আমি একজন বনশ্রীর বাসিন্দা। আমার বাসা বনশ্রী ডি ব্লক। আমি 20 তারিখ শনিবার অর্থাৎ প্রথম কারফিউ জারি ছিল, সেদিন আমার মুখে গুলিবিদ্ধ হই আমি। এবং গুলিটা আসে আমার বনশ্রী মেন রোড জামে মসজিদের ওইখান থেকে। আমি যখন দুপুর 2টা নামাজ শেষ করে বাসায় আসছিলাম, বাসার কাছে আসার পথেই অতর্কিতভাবে গুলি করে এবং একটা বুলেট আমার বাসার সামনে একটা টেলিফোন বক্স ছিল, ওই টেলিফোন বক্সের এ পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে তারপরে আরেকটা ছেলে ছিল টেলিফোন বক্সের এই পাশে, সে উকি দিয়ে দেখতেছিল, তার গলার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়েছে। ঠিক তখন আমি ওই সামনে চলে আসছিলাম। গুলির শব্দে আমি যখন ডাউন হয়ে যাই তখন আমার মুখে গুলি ঢুকে এবং মুখে গুলি ঢুকার সাথে সাথেই আমার মুখে দাঁত, মাড়ি, জিহ্বা যা আছে সব শেষ হয়ে যায়। কিন্তু আমি তখন বুঝতে পারি নাই যে আমি গুলিবিদ্ধ হয়েছি। আমি ভেবেছিলাম সাউন্ড গ্রেনেডের শব্দে আমার দাঁতটা সব ভেঙে গেছে। যেই ছেলেটা গুলিবিদ্ধ হয়েছে, গলায় লেগেছে, আমি ওই ছেলেটাকে কোলে করে নিয়ে পরাজি হাসপাতাল নিয়ে যাই। পরাজি হাসপাতাল নিয়ে যাওয়ার পরে ওখানে সে মারা যায়। এরপর আমি আমার মুখ ধরে মুগদা যাই, মুগদা থেকে আমার ওয়াইফ আসে, আমি আমার ওয়াইফকে নিয়ে ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ওরা আমার ট্রিটমেন্ট অপারেশন শুরু করার পরে আমার মুখে গুলি বের করে। ডাক্তার বলে তুমি তো মিয়া গুলি খাইছো। গুলি বের করে আমাকে দেখাচ্ছে, এই গুলি তো আমাদের দেশের গুলি না, তুমি গুলি খাইছো। একটা গুলি, এক গুলিতে 3 জন, আমি 3 নম্বর ব্যক্তি। এখন আমার মুখের ভিতরের 14টা দাঁত নাই, আমি অলরেডি দাঁত সবগুলো ফেলে দিয়েছি। এখন সরকার যেভাবে ট্রিটমেন্ট করতে চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আলাদা দাঁত লাগিয়ে দিতে বলতেছে। এখন আমার জীবন যেমন পড়ে আছে, আমি আলাদা দাঁত কীভাবে লাগাবো? তাই আমি পার্সোনালি একজন ডেন্টাল ঢাকা মেডিকেলের ডক্টর ঢাকা জিগাতলে বসেন, ওনার কাছে আমি ট্রিটমেন্ট নিচ্ছি ব্যয়বহুল খরচ। এখন আমার যে চাহিদাটা, আমার চাহিদাটা হচ্ছে গিয়ে সরকারের কাছে একটা আবেদন, আপনারা প্লিজ আমার মতন যারা আহত আছেন তাদের পাশে একটু দাঁড়ান, তাদেরকে নিয়ে একটু চিন্তা করেন। আপনারা এখন যারা উপদেষ্টা হয়েছেন, এই আমাদের কারণে, এই আমাদের রক্তের বিনিময়ের কারণে এখন আপনারা উপদেষ্টা আছেন। তো আমরা আপনাদের কাছে আমরা চাইবো আপনারা সবাই আমাদের দিকে তাকান, আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন। আমরা যেন অচির ভবিষ্যতে আমরা যেন ডাল ভাত খেয়ে এই ঢাকা শহরে বসবাস করতে পারি। আর যারা এই ঘটনার সাথে জড়িত তাদের অবিলম্বে ফাঁসির দাবি করছি, তাদের অবিলম্বে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই আমার বক্তব্য। তাদের বিচারের আওতায়, দ্রুত ট্রাইব্যুনালের আওতায়, বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসির দাবি করছি। এবং নতুন যে সরকার গঠন হয়েছেন, যারা আজকে আপনারা উপদেষ্টা, তারা আমাদের মতন সাধারণ জনগণের কারণে, আমাদের রক্তের বিনিময়ের কারণে আপনারা আজকে উপদেষ্টা হয়েছেন। ভালো কথা, আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনারা দেশের জন্য কাজ করেন। কিন্তু আমরা যে বেঁচে আছি না মরে গেছি, আমাদের একটু খবর নেন, আমাদের দিকে একটু তাকান। আমরা যেন ডাল ভাত চারটা খেয়ে এই ঢাকা শহরে বসবাস করতে পারি, এটাই আমার চাওয়া আসলে নতুন সরকারের প্রতি। আর আমাদের কোনো চাওয়া নাই। আর যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ট্রাইব্যুনালে, দ্রুত ট্রাইব্যুনালের আওতায় এনে তাদের ফাঁসির দাবি করছি। আমি আর কিছুই চাই না।